নমস্কার বন্ধুরা, চাকুম চুকুমে শ্রীরূপা ও নবনীতায় আপনাদের স্বাগত জানাই। আজ শীতের একটি রেসিপি বানাবো। আজ বানাবো শিম ভর্তা বা শিম বাটা। শীতের একটি সবজি হচ্ছে শিম, আর এই শিম ভর্তা বা শিম বাটা আমার তো খেতে অসাধারণ লাগে। আমি বহুবারই বানিয়ে থাকি এবং এইভাবে যদি বানান তাহলে আপনাদেরও দারুণ লাগবে, এটুকু বলতে পারি। শিম বাটা বা শিম ভর্তা বিভিন্নভাবে বানানো যায়, তো এই প্রসেসটা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। শিম ভর্তা বা শিম বাটা বানানোর জন্য আমি এইরকম 200-250 গ্রাম মতো শিম নিয়ে এই যে শিমের দুদিকে যে শিরাটা থাকে সেই শিরাটা এইভাবে কেটে নেব। এরপর শিমগুলোকে দু ফালিও করে নিতে পারেন, বা আমি করিনি, আপনারা চাইলে করে নিতে পারেন। করে নিয়ে এটাকে একটু সিদ্ধ করে নেব, হালকা করে সিদ্ধ করে নেব। তার জন্য যে কোনো একটি পাত্রে জল দিয়ে মোটামুটি শিমগুলো ডুবে যাবে এইরকম একটু জল নিতে হবে। কোনো সল্ট বা কোনো কিছু দেওয়ার দরকার নেই। একটি পাত্রে নিয়ে এইভাবে আমি দিয়ে দিলাম। দেখুন শিমগুলো ফুটে গেছে। ফুটে গেলেই মোটামুটি ফুটে যাওয়ার 1-2 মিনিট মতো পরেই একটু ঢাকা দিয়ে গ্যাস অফ করে নামিয়ে রাখলেই, ঢাকা দিয়ে একটু রেখে দেবেন গরম জলে, রেখে দিলেই এইরকম শিমগুলো কালার চেঞ্জ হয়ে যাবে, বোঝাই যাবে শিমগুলো সিদ্ধ হয়ে এসছে। শিমগুলো মোটামুটি 80% সিদ্ধ হয়ে যায়। এবার যা নেব, নিলাম ধনে পাতা, রসুন, বেশ 4-5 কোয়া রসুন, কাঁচা লঙ্কা একটু ঝাল বুঝে নেবেন, যেরকম ঝাল খাবেন, তবে এটা একটু ঝালঝালি ভালো লাগে। 1 টিস্পুন মতো সর্ষে, কালো সর্ষে, আর বেশ খানিকটা ধনে পাতা নিয়ে এগুলো একসঙ্গে পুরোপুরি পেস্ট করে নেব। মিক্সিতেই পেস্ট করে নেওয়া যায়। পেস্ট করে নেব, নিয়ে এইবার দিয়ে দেব একটু সর্ষের তেল। যে কোনো একটি প্যানে নিয়ে নেব সর্ষের তেল। ওই 1 টেবিল স্পুন মতো সর্ষের তেল দিয়ে সেখানে কালো জিরে একটু ফোড়ন দিলাম শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা একটু কালচে হয়ে এলে, মানে ভাজা হয়ে এলে, তার মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। একটা মাঝারি সাইজের বেশ খানিকটা পেঁয়াজ, সেই পেঁয়াজটা দিয়ে একটুখানি নেড়ে নেব। পেঁয়াজটাকে একটু ভাজতে দিতে হবে। পেঁয়াজ ভাজার সময় অল্প একটু যদি সল্ট দিয়ে দেন তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায় বা মজে যায়। সেই জন্য আমি একটু ভাজার মতোই পেঁয়াজটার পরিমাণ বুঝেই অল্প একটু সল্ট দিয়ে পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা যখন বেশ ভাজা হয়ে যাবে, বুঝতেই পারবো পেঁয়াজ ভাজা হয়ে এসছে, তখন আমি যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দেব। উপকরণ কিছুই লাগে না, একদম খুব কম উপকরণে কিন্তু অসাধারণ মুখরোচক হয়। বেশ একটু ঝাল যদি করেন তাহলে বেশি ভালো লাগে খেতে। এইবার দিয়ে দিলাম প্রয়োজন মতো সল্ট। আগে আমি কখনোই লবণ ব্যবহার করিনি শিমের ক্ষেত্রে। এইবার প্রয়োজন মতো সল্ট, একটু হলুদ, আর একটু চিনি, অবশ্যই একটু চিনি কিন্তু দিতে হবে। তাহলে বেশ হালকা একটা মিষ্টির ব্যাপার আসবে। মিষ্টি খুব বেশি হবে না, ওই 1/4 টিস্পুন মতো চিনি দেবেন। ব্যাস বারবার করে এরকমভাবে নেড়ে যখন এই রকম ফ্রাইং প্যান থেকে এই যে উঠে আসছে, বুঝতে পারবো হয়ে গেল আমার ভর্তা। খুবই সহজ এবং খুব সহজ উপায়ে, খুব কম সময়ে, খুব কম উপকরণে বেশ একটি মুখরোচক রান্না হচ্ছে এই শিমের ভর্তা। শীতকালে এটা একটা মাস্ট ট্রাই রেসিপি। একদম পরিবেশন করার আগে গরম গরম উপরে ছড়িয়ে দিলাম একটু কাঁচা সর্ষের তেল। তাহলে কেমন লাগলো এই শিমের ভর্তা? ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে জানান, এবং অবশ্যই বাড়িতে ট্রাই করুন। আমি নিশ্চিত এটা আপনাদের খুব ভালো লাগবে। আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসব। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ জানাচ্ছি সকলকে।